চাষ তো সুন্দরভাবে হলো। গতকালকের বৃষ্টিতে শিলায় একেবারে ধান সব নষ্ট হয়ে গেছে। ধান চাষ করেছিলাম সব নষ্ট হয়ে গেছে, কিছু জমি ডুবেও গিয়েছে। পুরো ধার দেনা করে চাষ করেছি, সেই চাষটা কি করে আমরা তাদেরকে দেবো, আবার কি খাবো? এতে বিশাল সমস্যা। সরকার যদি আমাদেরকে কিছু না দেখে তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না। নাম শেখ আব্দুল মুতালেব। শুক্রবার শিলাবৃষ্টিতে পূর্ব বর্ধমানের কাটোয়া 1 নম্বর ও 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় কৃষিক্ষেত্রে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। ধান ক্ষেত জলের তলায় চলে যাওয়ার পাশাপাশি সবজি চাষেও ব্যাপক ধাক্কা লেগেছে। ফলে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এলাকার কৃষকেরা। পুরো মাঠ ডুবে নষ্ট হয়ে গেছে। আমি চাষ করেছি ধার দেনা করে, কৃষি লোন আছে আমার লিয়া ব্যাংকে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাটোয়ার আলমপুর, গীতগ্রাম, পলসোনা ও শ্রীবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় শুক্রবার সন্ধ্যার শিলাবৃষ্টিতে প্রায় 2500 বিঘা ধান জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কি করবো সেটাই তো খুঁজে পাচ্ছি না, আমি কোনো চিন্তা করতে পারছি না। কি করবো, ছেলেপিলে কি খাবো আমি কোনো চিন্তাই করতে পারছি না। সরকার যদি কোনো সাহায্য করে তাহলে আমার মুখ কানে তাকাইলে ছেলেপিলে খেতে পাবো। আমার নাম নিজাম শেখ। শুধু ধান নয়, পলসোনা ও আলমপুর অঞ্চলের একাধিক গ্রামে প্রায় 600 বিঘা জমির সবজি চাষও নষ্ট হয়েছে। কচু, বেগুন, টমেটো, ডাঁটা, পেঁয়াজ সহ বিভিন্ন সবজি গাছ জমে থাকা জলে পচে যাওয়ার মুখে। 6টার পর থেকে যে শিলাবৃষ্টি আরম্ভ হয়েছে, তো সেই শিলাবৃষ্টিতে আমাদের মাঠে প্রচুর সবজি চাষ হয়, সেই সবজি সব নষ্ট করে দিয়েছে। যত রকম সবজি নতুন করে মানে বপন করা হয়েছিল, সমস্ত সবজি, কি ঝিঙে, কি পটল, কি আমাদের মাঠে যে খেরো চাষ হয়, খেরো, ডাঁটা, কচু, সব পাতা কেটে বা লতা কেটে কুচিয়ে দিয়েছে। এত শিলাবৃষ্টি হয়েছে, বড় বড় শিলা। ধানের জমি তো আমাদের মাঠে মোটামুটি 600-700 বিঘে ধানের চাষ হয়েছে। ধানের জমিতে আমাদের প্রচুর ক্ষতি করে দিয়েছে। মনে হচ্ছে যেন যে ডেঙ্গা জমিগুলো আমরা দেখছি, ডেঙ্গা জমিগুলো ধান গাছগুলো মনে হচ্ছে যেন এমনভাবে নষ্ট করেছে পাখির বাসার মতো লাগছে। আর বিল মাঠগুলো যেগুলো মোটামুটি একটু খাল, সে ধান আমরা চোখে দেখতেই পাচ্ছি না, ডুবন্ত অবস্থায় চলে এসছে। এত জল, তা যা ক্ষতি হয়েছে আমাদের আলমপুর, টোটাল আলমপুর গ্রামের, তা আলমপুর গ্রামে যা ক্ষতি হয়েছে সমস্তটাই আমাদের ধার দেনা করে করতে হয়। তা যা ধার দেনা করা হয়েছে, এই ফসল যদি আমরা না পাই, পুরনো ফসলের ক্ষতি হয়েছে, অনেক বেগুন গাছ আছে, তাতে করে আমাদের আগামী দিনগুলো চালানো কঠিন, বা ধার দেনা শোধ করা আমাদের পক্ষে খুবই কঠিন। সমস্যার জন্য আমাদের যদি সরকার কোনো রকমের সাহায্য করেন, তাহলে আমরা আগামী দিনগুলো কোনো রকমে হয়তো জীবনযাপন করতে পারবো। আমার নাম সনদ মণ্ডল। ক্ষতিগ্রস্ত কৃষকদের বক্তব্য, ঋণ নিয়ে চাষ করেছিলেন তারা, কিন্তু এই দুর্যোগে ফসল নষ্ট হওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত সরকারি ক্ষতিপূরণ না পেলে সংসার চালানোই কঠিন হয়ে পড়বে। এ বিষয়ে এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে 2 নম্বর ব্লকের কোয়ারা, আউরিয়া, এই ধরনের সব গ্রামগুলোতে যে ধান চাষ হয়েছিল, ধান গাছের চাষ, তার বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে। মানে শিলা পড়ে ধান গাছগুলো পুরো নষ্ট হয়ে গেছে, মানে সেখানে আর ধান হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক তেমনি কাটোয়া 1-এ বাঁধমুড়ো, টেকোখাজি, এইসব এলাকার মাঠে পাকা পেঁয়াজ ছিল যেগুলো তোলা যায়নি, সে সমস্ত পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। গোয়াই অঞ্চল বা ওদিকে আলমপুর, কশিগ্রাম, এইসব অঞ্চলগুলোতে বড় ধান ছিল, সব নষ্ট হয়ে গেছে। সরকারি নিয়ম অনুযায়ী বিডিও অফিসে তারা দরখাস্ত করবে, তাদের জায়গার পরিমাণ দিয়ে কতটা ক্ষতি হয়েছে সেটা করে উল্লেখ করে ক্ষতিপূরণ চেয়ে। আর আমরাও দলগতভাবে দেখছি যে কতটা সাহায্য কৃষকদের করা যায়। রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবে। পাশাপাশি দলের কর্মীরাও গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের পরিস্থিতির খোঁজ নিচ্ছেন বলে তিনি জানান। অন্যদিকে আলমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নজরুল ইসলাম ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত চাষিদের সঙ্গে কথা বলেছেন। সন্ধ্যার পর অর্থাৎ 6:30 পৌনে 7টা থেকে যেভাবে শিলাবৃষ্টি হয়েছে এবং সে মানে ফসলের মানে ব্যাপক ক্ষতি হয়েছে এখানকার। এতে কয়েক হাজার বিঘে এখানে ধানের চাষ, আর এই আলমপুর গ্রামে এখানে কয়েকশো বিঘে মানে শুধু সবজির চাষ, কাঁচা তরকারি। কিন্তু এবার যা দেখা যাচ্ছে ওদের উঠে দাঁড়ানোর পক্ষে খুবই অসম্ভব। আর সব তো ঋণ দেনা এইসব করে তো মানে চাষবাস করেছে। সরকার চিন্তা ভাবনা করবে নিশ্চয়ই, আশা করছি নিশ্চয়ই আমাদের মানবিক সরকার আমাদের চিন্তা ভাবনা করবে। সেটা আমার নাম মোল্লা নজরুল ইসলাম, আলমপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আমি।
তিনি জানিয়েছেন, কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ পাইয়ে দিতে কাটোয়া ব্লক কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের এই আঘাত কাটোয়ার কৃষিভিত্তিক অর্থনীতি বড়সড় ধাক্কা খেল বলে মনে করছেন স্থানীয়রা। এখন সকলের নজর সরকারি সহায়তা ও পুনর্বাসনের দিকে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নিউজ, কাটোয়া।